ইসলাহুত তালিবিন অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে হেদায়েতুন নাহু ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে এই কিতাবের মুকাদ্দামা শেষ করেছি, অর্থাৎ মুকাদ্দামার পুরো আলোচনাটি আমরা শেষ করেছি। আমরা মুকাদ্দামায় জেনেছি যে কিতাবটি মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনটি ভাগে বিভক্ত করেছেন। এর প্রথম ভাগে এসএম, দ্বিতীয় ভাগে ফেল এবং তৃতীয় ভাগে হরফ সংক্রান্ত আলোচনা করেছেন। তো আমরা আজকে এসএম সংক্রান্ত আলোচনা শুরু করব। আমরা এসএম সংক্রান্ত আলোচনা অর্থাৎ এই কিতাবের প্রথম ভাগ নিয়ে আলোচনা করার পূর্বেই আমরা প্রথম ক্লাসে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের এই নাহুর মূল আলোচনা হচ্ছে এসএম, ফেল অথবা হরফ। এসএম, ফেল, হরফের বাহিরে আমাদের এই নাহুতে কোনো আলোচনা নেই। তো এসএম ফেলের মধ্যে আমাদের নাহুর কাজ হচ্ছে ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি, যেখানে কাজ হচ্ছে তিন কালেমার শেষ অবস্থান সম্পর্কে জানা, অর্থাৎ একটি শব্দের শেষে কি হবে এবং তারকিবি বাদিহা মাবাদ, এবং আমরা জানবো কাইফিয়াতি তারকিবি বাদিহা মাবাদ, একটি অংশের সাথে আরেকটি অংশের সম্পর্ক তারকিব কিভাবে হয়। এই দুটো কাজ হচ্ছে আমাদের এলমুন নাহুর। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এসএম। এসএম আমরা জানি যে ফেল এবং হরফের মধ্যে স্বাভাবিকভাবে ফেলের মধ্যে এরাবগুলো আমরা সরফের মধ্যে শেষ করেছি, আর হরফের মধ্যে কোনো এরাব দেওয়া লাগে না কারণ শব্দগুলো মাবনি। তো আমাদের একটাই থাকলো, সেটা হচ্ছে এসএম। সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এসএম নাহুর মধ্যে, আর এই এসএম নিয়ে আমাদের মৌলিক আলোচনা চলবে। আমরা সর্বপ্রথম জানবো যে এসএম এর একটা ভাগ, সেটা হচ্ছে এসএম এর যে সব জায়গার মধ্যে এরাব প্রদান করতে হয় বিষয়টা কিন্তু তা নয়। আপনাকে এরাব প্রদান করতে হবে শুধুমাত্র মরাবের মধ্যে, অর্থাৎ এই এসএমটা যে এসএম, এই এসএমটা আবার দুই প্রকার, একটা হচ্ছে মরাব আরেকটা হচ্ছে মাবনি। মোরাব এবং মাবনি সংক্রান্ত আলোচনা যদি আমি আপনাকে সংজ্ঞা দিই, তাহলে সবচেয়ে সহজ সংক্রান্ত হচ্ছে যেই শব্দের শেষে এরাব গ্রহণ করে, আমেল এসে এরাব গ্রহণ করে পরিবর্তন হয়, সেটা হচ্ছে মোরাব। আর আমেল আসার পরেও যার মধ্যে পরিবর্তন হয় না, সেটা হচ্ছে মাবনি। সহজ। মোরাব মাবনির এত বিশাল সংজ্ঞা আপনার মুখস্থ করা সম্ভব না। যে শব্দের শেষে আগে এরাব এসে আমেল এসে পরবর্তীতে পরিবর্তন সাধিত করে, সেটা হচ্ছে মোরাব, এবং যে শব্দের শেষে পরিবর্তন হবে না সেটা হচ্ছে মাবনি। সুতরাং আমাদের কাজ হচ্ছে মোরাব নিয়ে, অর্থাৎ এরাব শেষে কি দেবে, মাবনি তো যা আছে তা থাকবে। সুতরাং মাবনি নিয়ে আমাদের খুব একটা বেশি টেনশন না। মূল টেনশনটা হচ্ছে মোরাব নিয়ে, যেহেতু মোরাবের শেষে পরিবর্তন হয়, যাকে আরাবা ইউরিবু ইরাবান থেকে মোরাব, অর্থাৎ যার শেষে এরাব গ্রহণ করা হয়, এরাব প্রদান করা হয়, তাকে বলা হয় মরাব। তো আমরা আজকের আলোচনার প্রথম অংশ, যেহেতু কিতাবটির তিনটি ভাগের প্রথম ভাগ হচ্ছে কিসমুল আউয়াল, আল কিসমুল আউয়াল, সেটা হচ্ছে কি সংক্রান্ত, ফিল ইসমি, এসএম সংক্রান্ত আলোচনা। তো আমরা আজকে জানবো এসএম। এসএম সর্বপ্রথম আমরা জানবো এসএম এর দুইটা প্রকার, একটা হচ্ছে মরাব, একটা হচ্ছে মাবনি। রিপিটেডলি বলছি, যার যে শব্দের শুরুতে আমেল এসে শব্দের শেষে পরিবর্তন হয় সেটা মরাব, আর যেটাতে পরিবর্তন হয় না সেটা হচ্ছে মাবনি। তো আমরা আজকে আলোচনা শুরু করব আল কিসমুল আউয়ালু ফিল ইসমি, এসএম সংক্রান্ত প্রথম যে কিসমটি রয়েছে সেটা হচ্ছে অকদ মাররা তারিফুহু। তিনি কথা শুরু করেছেন, যেহেতু মুকাদ্দামার মধ্যে আমরা তারিফ পড়ে এসেছি এসএম কাকে বলে, সুতরাং এসএম কাকে বলে এটা রিপিটেডলি আলোচনা করাটা ছাত্রদের জন্য বিরক্তির কারণ হবে বলে মনে করে তিনি আর দ্বিতীয়বার এসএম সংক্রান্ত এসএম এর পরিচয় নিয়ে আলোচনা করছেন না। তিনি বলছেন কদ মাররা, অতিক্রম হয়ে গিয়েছে, তারিফুহু, তার যে সংজ্ঞা সেটা আলোচনা হয়ে গিয়েছে। অহুয়া, আর এই অহুয়া হচ্ছে এসএম। এই এসএম বলছে হুয়া ইয়ান কাসিমু, বিভক্ত হয়, ইনকাসাম ইয়ান কাসিম মানে বিভক্ত হওয়া, বিভক্ত হয় ইলাল মুরাবি ওয়াল মাবনি, সেটা মুরাব এবং মাবনিতে বিভক্ত হয়। অর্থাৎ এসএমটা প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে মুরাব এবং মাবনি। এরাব গ্রহণ করা এবং না করার দৃষ্টিকোণ থেকে দুই প্রকার, মুরাব এবং মাবনি। তো বলছে ফালিনাযকুর, ফালনাযকুর, ফালিনাযকুর বললাম এর জন্য মূলত শব্দটা ছিল লিনাযকুর, লিনাযকুর, এটা ছিল মূলত শব্দটা, এটা আমরা গায়েবের সিগা। লিনাযকুর মানে হচ্ছে যেন আমরা স্মরণ করি। তো ফালিনাযকুর, সুতরাং আমাদের স্মরণ করা উচিত, অনুবাদটা সুন্দর হয় জন্য এটা অনুবাদ করলাম। আমাদের উল্লেখ করা উচিত আহকামাহু, যাকারা ইয়াযকুর মানে উল্লেখ করা, স্মরণ করা। তো উল্লেখ করা উচিত আহকামাহু। লিনাযকুর হচ্ছে ফেল, জমির মুস্তাতির হচ্ছে ফাইল। আমরা তারকিবটা যদি করে দিই, এই তারকিবের প্রয়োজন নাই, ফেল ফাইল, এটা তো আপনি বুঝতেই পারতেছেন। অহুয়া, হুয়াটা হচ্ছে
জমিরে মারফে মুত্তাসিল মুনফাসিল তারকিবে মুবতাদা, আর ইয়ানকাসিবু ফেল ফাইল এবং মরাব মাবনি মাতুফ আলাই মাতুফ মিলে, ইয়া হরফে জর মাজরুর জর বা মাজরুর মুতাল্লিক, হরফে জর মাজরুর মুতাল্লিক ইয়ানকাসিবু ফেলের সাথে ইয়ানকাসিবু ফেল, জমির মুস্তাতির ফাইল, ফেল ফাইল মুতাল্লিক মিয়া হয় মুবতাদার খবর, মুবতাদার খবর মিলে জুমলা ইসমিয়া। এরপর বলতেছে ফালি নাযকুর, এরপর আমাদের আবশ্যক হচ্ছে ফাই তাফসিরিয়া ধরতে পারেন, যে আমাদের আবশ্যক হচ্ছে তাহলে লিনাযকুর হচ্ছে ফেল এবং ফাইল, জমির মুস্তাতির হচ্ছে ফাইল, আহকামাহু হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফউলে বিহি, ফি বাবাইনে সরি ফালি নাযকুর আমাদের উচিত হচ্ছে আলোচনা করা আহকামাহু, এই আহকামুল ইসম, ইসমের আহকাম নিয়ে আলোচনা করা, ফি বাবাইনে দুইটা বাব, অর্থাৎ উনি এই কিতাবটাকে এখন যে আলোচনাটা করবেন এই কিতাবের মধ্যে এই আহকামগুলো ইসমের সংক্রান্ত যে আহকাম আলোচনা করবেন সেটা তিনি দুইটা বাবে বিভক্ত করেছেন, দুইটা পরিচ্ছেদ থাকবে, দুইটা অধ্যায় থাকবে, দুইটা অধ্যায় এবং একটা খতেমা, অর্থাৎ তার এই কিতাব শেষ করার পরে একটা খতেমা দিবেন। তো আমরা এই কিতাবের শুরুতেই তিনি প্রথমত দুইটা বাব আনবেন, একটা বাব মনে রাখতে হবে। আমি প্রথমত আবার একটু রিপিটেডলি স্মরণ করে দিচ্ছি পুরো কিতাবটাকে। সর্বপ্রথম তিনি কিতাবটাকে কিভাবে সাজিয়েছেন, প্রথমে একটি কিতাব মুকাদ্দমা এনেছেন, মুকাদ্দমার মধ্যে আবার 3টা ফসল এনেছেন এবং মুকাদ্দমায় বলেছেন এই কিতাবটাকে 3টা ভাগে ভাগ করেছেন। আমরা কিন্তু প্রথম ভাগে ঢুকে গেছি। প্রথম ভাগে প্রবেশ করার পর আমরা যখন প্রথম ভাগের আলোচনা শুরু করলাম সেখানে উনি বলছেন আমি যখন প্রথম ভাগের আলোচনা করতে গিয়ে প্রথমে 2টা বাব আনবো এবং একটা খতেমা আনবো, তো এভাবে আমি সাজাবো। তাহলে আমরা যদি তারকিবটা বলে দেই, ফি বাবাইনে, ফি হরফে জর আর বাবাইনে আপনারা জানেন এটা মুসান্না, তাইলে বাবাইনে এরাব নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি যেহেতু আপনাদের অনেকেই প্রাথমিক শিক্ষার্থী। বাবাইনে, এই যে বাবাইনে এটাকে বলা হয় আপনার কি বলে, বাবাইনে মানে হচ্ছে আপনার এরাব কিভাবে নেয় আপনি জানেন, রজুলানে, এই যে রজুলানে, রজুলাইনে, এটাকে বলা হয় ইয়া মাকাবলা মাফতু, ইয়া মাকাবলা মাফতু বা ফাথা। এই যে ইয়ার পূর্বে যে ফাথা আছে এটা হচ্ছে মূলত এরাব, এরা হালতে নসবি এবং জররিতে ইয়া মাকাবলা ফাথা দ্বারা নসব জর হয়। তাহলে এটা হচ্ছে ফি হরফে জর, এটা মাতুফ আলাই এবং এটা হচ্ছে মাতুফ আলাই এবং মাতুফ মিলে ফি হরফে জরের মাজরুর জর মাজরুর মুতাল্লিক কার সাথে, ফালি নাযকুর শিবা ফেলের সাথে, ফেল ফাইল মাফউলে বিহি মুতাআল্লিক মিলে জুমলায় ফেলিয়া। তো আমরা বুঝতে পারলাম যে উনি কিতাবটাকে 2টা বাব এবং একটা খতমায় আলোচনা করবেন। তো আমরা কিতাবের ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি, যে আলোচনা যখন প্রয়োজন যতটুকুন আমরা অতটুকুন আলোচনা করছি। তিনি বলছেন যে 2টা বাব আমি আলোচনা করব, এর মধ্যে আল বাবুল আউয়াল প্রথম বাব যেটা, সেটা হচ্ছে কি নিয়ে, ফিল ইসমিল মুরাব, ইসমিল মুরাব নিয়ে। অর্থাৎ যেহেতু ইসমটা 2 প্রকার, আমি ইসম আলোচনা 2টা বাবে নিয়ে গেলাম, একটা মুরাবের বাব একটা বাবলির বাব। তো মুরাবের বাব নিয়ে আলোচনা শুরু করবেন এখন তিনি বলছেন আল বাবুল আউয়াল প্রথম বাব হচ্ছে আল ফিল ইসমিল মুরাবি, মুরাব সংক্রান্ত আলোচনা। এবার বলছেন যে এই যে প্রথম বাবটা সেখানে আবার একটা মুকাদ্দমা থাকবে, এই বাবটা শুরু করছেন এখন 2টা বাবের মধ্যে একটা বাব শুরু করছেন, এর মধ্যে একটা থাকবে এখানে শুরু হবে মুকাদ্দমা দিয়ে, হ্যাঁ মুকাদ্দমা। এরপরে উনি বলছেন আবার মাকসাদ থাকবে 3টা, 1 নাম্বার মাকসাদ, 2 নাম্বার মাকসাদ, আবার 3 নাম্বার মাকসাদ। এই 3টা মাকসাদ থাকবে আবার কিসের মধ্যে, একটা মুকাদ্দমা থাকবে, মুকাদ্দমার পরে 3টা মাকসাদ থাকবে, 3টা মাকসাদের পরে এরপরে আবার একটা শেষে খতেমা থাকবে, খতেমা। এই কিতাবটা উনি এভাবে সাজিয়েছেন। তাহলে আবার মনে রাখতে হবে যে আমরা ইসমে প্রথম কেসেমের বাব বলছে 2টা, খতমা একটা, বাব প্রথম বাবের ভিতরে আবার তিনি কি করলেন, একটা মুকাদ্দমা আনলেন। উনি এবার মুকাদ্দমা ছাড়া কথা বলতে পারেন না, তো উনি মুকাদ্দমা আনবেন, এরপরে সালাসাতু মাকাসিদে আনবেন, 3টা মাকসাদ আনবেন, 3টা পরিচ্ছেদ আনবেন এবং একটা খতেমা আনবেন। তো আমরা বলছেন ইনি যেটা বলছেন অফিহে মুকাদ্দামাতুন, ফিহে মানে ফিল কিসমিল আউয়াল, ফিল বাবিল আউয়াল প্রথম বাবের মধ্যে রয়েছে মুকাদ্দামাতুন। মনে রাখবেন জর আর মাজরুরের পর, জর এবং মাজরুরের পর যদি এসএম হয়, জর মাজরুর এবং জরফের পরে যদি এসএম হয় তাহলে তার কিভাবে খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআক্খার, খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআক্খারের তার কিভাবে, মুবতাদায়ে মুআক্খারের তার কিভাবে, ফি হরফে জর মাজরুর, জর মাজরুর এই সাবিতুন শিবা ফেলের সাথে আপনার মুতাআল্লিক হয়ে সাবিতুন শিবা ফেল
ফেল প্লাস ফাইল এবং মিলে ফাইল এবং মুতাল্লিক মিলে খবরে মুকাদ্দাম, খবরে মুকাদ্দাম, কারণ আগে চলে আসছে, এটা মুবতাদা মুআক্খার। এখন এটা আবার মুবতাদা মুআক্খার সরাসরি হবে না, কারণ হচ্ছে মুকাদ্দামাতুন একটা মুকাদ্দামা, এটা মাতুফ আলাই। এরপরে ওয়াও হরফে আতফ, কারণ কি ওয়াও ফা সুম্মা হাত্তা ওয়া ইম্মা আমলা বাল্লা কিন, এগুলো হচ্ছে হরফে আতফ। ওকে, এরপরে কাজ কি? সালাসাতু মাকাসিদা, কয়টা মাকসাদ থাকবে? মাকাসিদা মাকসাদের জমা বা মাকসিদের জমা, এটা হচ্ছে পরিচ্ছেদ বা অধ্যায় বা আলোচনা। তো তিনটা মাকসাদ থাকবে, পরিচ্ছেদ থাকবে, খাতেমাতুন একটা খাতেমা থাকবে। তাহলে মাতুফ আলাই, মাতুফে আউয়াল, মাতুফে সানি। সালাসাতু, দেখেন এই যে সালাসাতুর এর আপনি কথা বলে দিই, সালাসাতু মাকাসিদা। তো সালাসাতু এটা হচ্ছে মুদাফ। আমরা বলেছিলাম 3 থেকে 9 পর্যন্ত মুদাফ মুদাফিলের মধ্যে সম্পর্ক হবে, দুইটার মধ্যে আদদ মাদুদের মধ্যে মুদাফ মুদাফিলের সম্পর্ক হবে। প্রতিটি মুজাক্কার হলে দুইটি মুয়ান্নাস, প্রথমটি আদদ মুজাক্কার হলে মাদুদ মুয়ান্নাস, মাদুদ মুয়ান্নাস হলে আদদ মুজাক্কার, একটু ডিফারেন্স থাকবে। হ্যাঁ, তো এরপরে একটা একটার সাথে মুদাফ মুদাফিলের সম্পর্ক হবে। সালাসাতু মাকাসিদা, মাকাসিদা জবর কেন হয়েছে? এটা হচ্ছে জমা, জমা মুনতাহাল জুমু, জমা হওয়ার কারণে এটা যেহেতু গয়রে মুনসারফ হয়েছে, আর গয়রে মুনসারফ অবশ্যই কি করে না, কাসরা এবং তানবিন গ্রহণ করে না, তো মাকাসিদি হইতো, মাকাসিদিন হইতো। তো কাসরা এবং তানবিন গ্রহণের কারণে জবর গ্রহণ করছে, কারণ আমাদের জ্বর হয় ফাতায় লফজি দ্বারা। অখাতিমাতুন এখানে আবার নিচে, হ্যাঁ, এটা কিন্তু এই সালাসাতু এটার বাদ হয়েছে, একটা ফলোয়ার, হ্যাঁ, তাবে। যাই হোক, তাহলে এই সবগুলো মিলিয়া খবরে মুকাদ্দাম আর মুবতাদায়ে মুআক্খার, পরে আসছে মুবতাদা, এই জন্য মুআক্খার মুআক্খার। তো এরপর আসছে আম্মাল মুকাদ্দামা। এবার বলতেছে মুকাদ্দামা নিয়ে। আমরা বলছিলাম আম্মা নিয়ে আগে আলোচনা করেছি, আম্মাল মুকাদ্দামার আলোচনা আমার মনে হয় এখন আর প্রয়োজন নাই। তো আম্মা এটা হরফের শর্ত, হ্যাঁ, এটাকে জাজাইয়া বলতে পারেন অথবা রবেতাও বলতে পারেন। যদি আমরা এটাকে মুবতাদা ধরি আর এটাকে খবর দিলি, তাহলে এটাকে রবেতা ধরতে হবে। হ্যাঁ, কেমন যেন এটা আগে ছিল মুকাদ্দামার ফাটাকে, এটা মূলত এখানে ছিল। হ্যাঁ, তো আম্মার ফা একসাথে থাকার কারণে ফাটাকে পরে দেওয়া হয়েছে, এই জন্য মুকাদ্দামা, এটা মুকাদ্দামা মুবতাদা, এর ফিহা খবর, মুকাদ্দামা মুবতাদা মুআক্খার হলে খবর। তো আম্মাল মুকাদ্দামা, যাই হোক মুকাদ্দামাটা মুকাদ্দামাটা কি হলো? ফাফিহা ফুসুলুন, সেখানে কি রয়েছে? ফুসুলুন মানে কয়েকটা, ফুসুলুন ফসলুনের জমা, অনেকগুলো পরিচ্ছেদ রয়েছে। কোথায়? মুকাদ্দামার মধ্যে। আবার মুকাদ্দামা শুরু করছে, প্রথম কিতাবের মুকাদ্দামা শুরু করছে, আর মুকাদ্দামার ভিতরে অনেকগুলো পরিচ্ছেদ রয়েছে। কয়টা পরিচ্ছেদ রয়েছে এখানে যদি আমরা দেখি, সেখানে বলছে বাহার হাল মুকাদ্দামাত ইসমে চার, চাঁদ, চাঁদ মানে কিছু, ইয়ানি চারটা আছে, ইয়ানি বলার দরকার নেই, কারণ এটা তো আর এই চাঁদের দিছে না। উনি যেহেতু জানেন সামনে কয়টা আসছে, এজন্য উনি বলেছেন 4। উনি এটাকে ইয়ানি বলার কিছু না, এখানে ইয়ানি না দেখা এভাবে 4 লিখলে হইতো। হ্যাঁ, এভাবে 4 লিখে দিলে ভালো হইতো। যাই হোক, তো তাহলে আমরা জানলাম যে এখানে ফসল রয়েছে 4টা ফসল থাকবে, 4টা ফসল থাকবে এখানে, এবং মুকাদ্দামার মধ্যে আবার 4টা ফসল। তো আমরা 4টা ফসল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সর্বপ্রথম যেটা জানবো ফসলে আউয়াল। ফসলে আউয়ালে আমরা জানবো কি? এই ফসলে আউয়ালে আমরা জানবো কি সম্পর্কে? ফসলুন আউয়াল, এটা হচ্ছে আন তারিফিল ইসমিল মুরাবি, ফি তারিফিল ইসমিল মুরাবি, এটা আমরা জানবো ফি তারিফিল ইসমিল মুরাবি। ইসমিল মুরাবের পরিচয় সম্পর্কে যে অধ্যায় ফসলে আউয়াল, সেটা হচ্ছে ইসমিল মুরাবের প্রকার সম্পর্কে। তিনি বলছেন ইসমে মুরাব কাকে বলে? আমরা ইসমে মুরাবের একটা সংজ্ঞা প্রথমে দিয়েছি, যেটার আগে আমেলে লফজি আসে এবং শেষে পরিবর্তন হয়। আমেলে লফজি বা মানবী, একটা আমেল থাকবে এবং পরবর্তীতে পরিবর্তন হবে, শব্দের শেষে একটা চেঞ্জ আসবে, সেটাকে বলা হয়। কিন্তু মুসান্নিফ এত সহজ সংজ্ঞা দিবেন না, উনি একটু কঠিন করে বলবেন। উনি যেহেতু কঠিন করে বলবেন, আমাদেরকে কঠিনটাই শিখতে হবে, কিছু করার নেই। উনি বলছেন হুয়া কুল্লু ইসমিন, এটা প্রত্যেক এসএম, এমন এসএম যেটা একটা মাউসুফ। মাউসুফ ধরলাম, কারণ এসএমের পরে নাকেরার পরে জুমলা হলে মাউসুফ সিফাতে তারকিব হয়, সেই জন্য আমরা মাউসুফ ধরলাম। কুল্লু ইসমিন। এখন প্রশ্ন হতে পারে যে কুল্লুর পরে
এটা আমরা আগে আলোচনা বলছি, কয়েকবার বলছি, এটা কুল্লুটা লাজিমাতুল ইজাফাত, এটা পরের মারাফে আসবে না নাকের আসবে দেখার বিষয় না, এটা মুদাফ হবে সবসময়। তো মুদাফ ইলাইহির পরবর্তীতে জবাব দিবে। তিনি বলছেন কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি ওয়ালা ইশবিহু মাবনি আল আসলি। এই কথাগুলো আমি বাংলায় বলি, এরপর আপনাকে কিতাব থেকে বোঝাবো একটু সহজ হওয়ার জন্য। প্রথমত তিনি বলেছেন মরাব হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে রুক্কিবা মা গায়রিহি, আরেকজনের সাথে এরাব গ্রহণ করতে হবে। এটা আপনি বুঝবেন কিভাবে? সম্পর্ক আরেকজনের সাথে থাকতে হবে, রুক্কিবা মা গায়রিহি মানে আরেকজনের সাথে একটা সম্পর্ক থাকতে হবে। মনে করেন আপনি একটা শব্দ লিখলেন, মনে করেন লিখলাম আমি ওমর, হ্যাঁ, তো ওমর লিখলাম, এই ওমরের সাথে নিশ্চয়ই কিছু একটা শব্দের সম্পর্ক থাকবে। মনে করেন আমি লিখলাম আলহামদু, এই আলহামদুর সাথে কোনো একটা শব্দের সম্পর্ক থাকবে। যদি সম্পর্ক থাকে তাহলে বুঝতে পারে মরাব। যদি সম্পর্ক ছাড়া হয়, যেমন কমা জাইদুন, তো এই জাইদুনের সাথে কম আর একটা সম্পর্ক আছে, এই জন্য এটা মরাব। কিন্তু শুধু জায়দ, কিচ্ছু না, হুয়াও না, সেও না, এসমিও না, কিছু না, এমনি একটা শব্দ জায়েদ পড়ে আছে, তো এই জায়েদ এটা মাবনি আল ওয়াকফ, এটা নিয়ে কোনো আলোচনার দরকার নেই, এটা মাবনি। কিন্তু যদি এটার সাথে এরাব নেয়, সহজ কথা মনে রাখতে হবে আমাকে, রুক্কিবা মা গায়রিহি দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমেল থাকবে, একটা সহজ একটা আমেল থাকবে। যদি আমেল থাকে বোঝা যাবে এটা রুক্কিবা মা গায়রিহি, কারো না কারোর সাথে। যদি কোনো আমেল না থাকে, পড়ে আছে এমনিতেই, তাহলে এটা মাবনি চলে যাবে। তাইলে রুক্কিবা মা গায়রিহির মধ্যে প্রথম কথা হচ্ছে একটা আমেল থাকবে, লফজি হোক মানবী হোক একটা আমেল থাকবে, এটা প্রথম বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় যে বিষয়টা বলছে, তাহলে যদি আমরা একটু সহজ করে বলি, মনে করেন আমি যদি বললাম জাইদুন কয়মুন, তো এই কয়মুনের সাথে তো একটা সম্পর্ক আছে, এটা দেখতেছি, আর সাথে সাথে একটা আমেল আছে, সেটা হলো ইবতেদা। তো এই ইবতেদা থাকার কারণে এটা কি হয়েছে? মরাব হয়েছে। কিন্তু শুধু জায়েদ, শুধু আপনার মনে করেন আপনার নাম হচ্ছে ফয়সাল, এই ফয়সাল পড়ে আছে, যদি এই ফয়সাল দ্বারা উদ্দেশ্য হয় এসমি ফয়সাল, তাহলে কিন্তু এটা মরাব। কিন্তু এমনি ফয়সাল, তাহলে কিন্তু এটা মরাব না, এটা মাবনি। ফয়সাল এখন কি? এটা ফয়সাল মানে একটা ফয়সাল শেষ, ফয়সাল মানে একটা শব্দ, কিচ্ছু নেই আগে পরে, কিচ্ছু নেই, তাহলে এটা অবশ্যই এটা মাবনি হবে। তাহলে যেহেতু আমাদের প্রথম কাজ হচ্ছে রুক্কিবা মা গায়রিহি, 1 নাম্বার। 2 নাম্বার এমন এসএম হইতে হবে ওয়ালা ইউশবিহু মাবনি আল আসলে, মাবনি আসলের সাথে সম্পর্ক রাখবে না। এই বিষয়টা একটু সহজ করি আমি। আমাদের দেশে আপনার এই আলোচনায় অনেক শিক্ষক বা অনেকে আলোচনা করতে গিয়ে একটু পেঁচিয়ে গুছিয়ে আলোচনা করেন। সহজ কথা হচ্ছে মাবনির মোরাবের সংজ্ঞাটা এমন পর্যায়ে হতে হবে যেখানে কোনো মাবনি আর অন্তর্ভুক্ত হবে না। তাইলে বোঝা গেল, যদি আমি বলি ওয়ালা ইউশবিহু মাবনি আল আসলে, মাবনি আসলের সাথে সাদৃশ্যপূর্ণ রাখবে না, এর দ্বারা কি এটা বলতে পারবো যে মাবনি আসল হইতে পারবে, কিন্তু মাবনি আসলের সাথে মতো হইতে পারবে না? না, মাবনি আসল বাদ পড়ছে 1 নাম্বার। মাবনি আসল তো হইতে পারবেই না, বরং মাবনি আসলের সাথে সাদৃশ্যপূর্ণ কেউ হইতে পারবে না। আমি একটু সহজ করি, মাবনি কয় প্রকার? মাবনিকে যদি আমরা বলি মাবনি আসল, সমস্ত হরফ ফেলে মাঝি আমরাজের মারুফ, এটা হচ্ছে মাবনি আসল। এবার আসেন, এই মাবনি আসল কিছু আছে মোশাবা মাবনি, মাবনির সাথে যেটা সাদৃশ্য রাখে, যেটাকে মোশাবা মাবনি। আবার একটা হচ্ছে মাবনি আরেজ, সেটার সাথেও মাবনি মোশাবা মাবনির একটা সম্পর্ক আছে। অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে বলা ইউশবি মাবনি আল আসল, উদ্দেশ্য হচ্ছে কোনো মাবনির সাথেই সে সাদৃশ্য রাখবে না, মাবনি আসল হোক, মোশাবা মাবনি হোক, মাবনি আরেজ হোক। সেটা বোঝার জন্য আপনাকে মনে রাখতে হবে, যদি কোনো মাবনির সাথে সাদৃশ্য রাখে বা মাবনি হয়, তাহলে কি হলো? আর সেটা তো আর মোরাব হইতে পারলো না। অর্থাৎ মাবনি কোনো প্রকার মাবনির ভিতরেই কি মাবনিকেই সে সাদৃশ্যপূর্ণ রাখবে না, অর্থাৎ কোনো মাবনির সাথেই তার মিল থাকবে না। এক তো মাবনি হবে না এবং কোনো মাবনির সাথে মিলও রাখবে না। তো আমরা বুঝলাম মাবনি আসল মানে কি। উনি বলছেন ওয়ালা ইউশবিহু মাবনি আল আসলি, মাবনি আল আসলি, মাবনি আসলের সাথে ইউশবে তাসবি রাখবে না, মোশাবাহাত রাখবে না, সাদৃশ্য রাখবে না। আনি মানে আমি বুঝাচ্ছি, যেহেতু জমির আনা আছে আর আনির পরে স্বাভাবিকভাবে মাফুল হয়, এটা মনে রাখতে পারেন। অথবা আনি ফেল ফাইল, কারণ আনি মানে আমি বুঝাচ্ছি, মাবনি আসল দ্বারা কি বুঝাচ্ছেন দেখেন, এটাকে বলে তাফসিরের জন্য দাগটা দেওয়া হয়। মনে রাখবেন কোন শব্দের আগে এবং পরে যদি এরকম দাগ থাকে, বুঝতে হবে যে এটা আগের বা পরের শব্দের এই কোনো শব্দের তাফসির করতেছে, ব্যাখ্যা করতেছে, এটা বলা হয় দাগে তাফসিরিয়া। তো এখন বিষয়টা হচ্ছে আনিল হারফা ওয়াল আমরাল হাদিরা ওয়াল মাদিয়া,
এগুলো আমি বুঝেছি, সমস্ত হরফ ফেলে মাজি। এখানে হরফ দ্বারা জামিউল হুরুফ, এটা ওয়া ইস্তেগরাক, হামজা ইস্তেগরাকি, আলিফ লাম ইস্তেগরাকি, সমস্ত হরফ মাবনি। আবার কেউ কেউ আপনার জুমলাকেও মাবনি বলেছেন, জুমলাকেও মাবনি বলেছেন, সেই কথাটা আমরা দেখবো একটু পরে। তো আমরা বুঝতে পারলাম সে হরফ হইতে পারবে না, এবং হরফ আমরা হাজার মারুফ এবং এই যে মাজি এগুলো হইতে পারবে না এক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এগুলোর সাথে সাদৃশ্য রাখতে পারবে না, কোনো দিক থেকে সাদৃশ্য রাখতে পারবে না। হ্যাঁ, এই যে সাদৃশ্যের বিষয়টা আমরা যদি একটু স্পষ্ট করতে চাই, তাহলে আমরা একটু পড়ি, যদি হাসিয়া সংক্রান্ত কিছু আলোচনা পড়ি, তাহলে আমার মনে হয় একটু ক্লিয়ার হবে। আপনি দেখেন ওয়ালা ইউশবিহু মাবনিয়াল আসলের যে আলোচনাটা, সেখানে আমাদের কাছে অনেকগুলো বিষয় স্পষ্ট হবে। এই যে ওয়ালা ইউশবিহু মাবনিয়াল আসলে, মাবনি আসলের সাদৃশ্য রাখবে না, এর মানে কি? अर्थात मबनी असल से मुशाबाहत ना रखता हो, मबनी असल साथे की रखबे ना, मुशाबाहत रखबे ना। यह मुशाबाहत से इस मुशाबाहत को नफी की गई है जो नहवीन की यहाँ मोतबर है, যেটা নাহবিনদের কাছে मोतबर है। तो তিনি বলছেন, এরপরে বলেছেন যে মুশাবাহাত মোতাবারা के साथ शिकली है। শিকলি হায়টা হচ্ছে এই হায়ের জমা, এই হায়ের জমা হচ্ছে শিকলি হায়। তো বলছে যে 7টা সিস্টেম আছে যে মুশাবাহাতের, যে সিস্টেমে মুশাবাহাতগুলো হইতে পারে, কিভাবে কিভাবে হইতে পারে। যেমন আমি একটু যদি বলি, প্রথমত দেখেন হামজা, হামজা ইস্তেফাম, এটা কি মাবনি না মুরাব না মাবনি? অবশ্যই মাবনি, কারণ এটা হামজা ইস্তেফাম হচ্ছে হরফ, আপনি হরফ জানার কথা। তো হরফ যদি জানেন তাহলে তো বুঝতেই পারতেছেন, হামজা, হাল, হাল, হামজা ইস্তেফাম, এগুলো হচ্ছে হরফে ইস্তেফাম। বলছে এখন আইনা কি, ওনাকে প্রশ্ন করা হয়েছে, তাহলে আইনাটা কি? আইনার তো হরফের মধ্যে নাই, কোনো হরফের মধ্যে তো আইনা নাই, ফেলে মাজির ভিতরে নেই, কোনো কিছুর সাথে নেই, তাহলে এখানে কি হবে আয়না? উনি বলছেন যে আয়নাটাও মাবনি। কয় কেমনে মাবনি? কয় দেখেন, 1 নম্বর কথা বলছে, एसएम का मबनी असल के माना को मुतजम्मन होना, होना এই নাটা বা না 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 মানে হচ্ছে এটা মাজদারের না। কয় এটা মানা কো মুতাজাম্মিন থাকা, মানার সাথে অন্তর্ভুক্ত করা, মানা অন্তর্ভুক্ত করা। অর্থাৎ আপনি দেখেন হামজা অর্থ কি, আ অর্থ কি, তো এই আয়ের অর্থটা কিন্তু আইনের ভিতরে পাওয়া যায়। হামজা এরা দ্বারা যেমন প্রশ্ন করা হয়, আবার আয়না দ্বারাও প্রশ্ন করা হয়। তো বলছে যে আয়না হামজা ইস্তেফহাম কে মানা কো মুতাজাম্মিন হয়। বলছে এটার ভিতরে কি অন্তর্ভুক্ত করে? আয়না শব্দের মধ্যে এই যে ইস্তেফহামের হামজা ইস্তেফহাম যেটা আয়না, আ মানে কি, মানে আ দ্বারা যদিও কি বোঝাতে, ইস্তেফহামের যে বিষয়টা সেটা কিন্তু অন্তর্ভুক্ত আয়নাও করে। তো যার কারণে আয়নাটা মাবনি, মোরা হামজা হরফের সাথে এখানে মিল রাখছে একদিক থেকে। দ্বিতীয় প্রকার বলতেছে एसएम का आपने माना कि ताइन में हरफ मबनी असल की तरह दूसरी कलिमे के मोहताज होना। এই জিনিসটা আমি একটু সহজ করি আপনাকে। দেখেন কিন্তু অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আপনার হরফ এটা কিন্তু নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আপনি জানেন যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না হরফ। মনে করেন মিন, আমরা কিন্তু হরফের আলোচনা করছিলাম মুকদ্দমার মধ্যে, মনে আছে কিনা আপনার? এই যে মিন নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। হাত্তাল ইবতেদা এবং ইন্তেহা, যতক্ষণ পর্যন্ত আপনার ইবতেদা এবং ইন্তেহা না আসে তখন মিন এবং ইলা তার নিজের অর্থ প্রকাশ করতে পারে না। আমরা বলছিলাম ইয়াদুল্লু মানাহা ফি গয়রিহা, তার ইয়াদুল্লু মানান ফি গয়রিহা, তার অর্থ সে অন্যের মধ্যে প্রকাশ করে। অর্থাৎ নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আরেকজনের দিকে মহতাজ। এরকম শব্দ এগুলো তো হরফ, এ ব্যাপারে আপনার সন্দেহ নেই। কিন্তু এরকম শব্দ যদি অন্য জায়গায় পাওয়া যায় সেটাও আমাদেরকে হরফের অন্তর্ভুক্ত করে মাবনি বানাইতে হবে। কেন? ইসকা আপনি মানাকে एसएम का आपने माना कि ताइन में हरफ मबनी असल की तरह दूसरी कलिमा के मोहताज होना। এমন एसएम যেগুলা নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আরেকটা কালেমার যে মোহতাজ হয় এসএম এর মতো। যেমন আসমা ইশারা। তো আসমা ইশারা, আসমা মাউসুলা অগাইরিহি,
এগুলোও মাবনি। কয় কেন মাবনি? কয় এগুলোও আপনার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। আপনি যদি বলেন আল্লাদি, তো আল্লাদি মানে কি? জিনি। জিনি মানে কি? কুনি, মানে কোনজন। তো এই যে জিনির মধ্যে চলে আসছে জিনি। এরপর আমি বললাম যে হাদা, তা হাদা কি? হাজা মানে হচ্ছে কোনো একটা বিষয় লাগবে। এই হাজার অর্থ প্রকাশ করার জন্য আরেকটা জিনিসের মহতাজ। মনে করেন হাজা, এটা হচ্ছে স্মার্ট বোর্ড, এই যে হাজা। তো হাজা শব্দ দ্বারা এই লাগে, এই জিনিসটা না থাকলে আপনার হাজার কোনো দাম নাই। তো যার কারণে এটাও হরফের মতো মহতাজ, আরেকজনের দিকে মহতাজ হওয়ার কারণে এটা কি করা হয়েছে? এটা মাবনি হয়েছে। এরপর আরো কিছু সূরত উনি আলোচনা করছে। এসএম का तादाद हरुफ में हरफ मबनी असल के मुशाबाहत मुशाबाहा होना। तादाद हरुफ সংখ্যার দিক দিয়ে মনে করেন আপনার यानी 3 हरफों से कम पर मुश्तमिल होना, বলছে 3 হরফের চাইতে কম হওয়া। স্বাভাবিকভাবে আপনি দেখেন বলছে তাদাদে হরফ, হরফের সংখ্যার দিক থেকে যদি দেখে যে 3 হরফের কম, তাহলে বুঝতে হবে এটা কি, এর এসএমটা মাবনি। কারণ হচ্ছে কেন? এটা সাধারণত হরফে মাবনি কে আসল, মাবনি আসলের হরফের সাথে মুশাবাহাত হয়, মুশাবাহ না। কীভাবে মুশাবাহ হয়? কারণ হরফ যেগুলো আছে, হরফগুলো স্বাভাবিকভাবেই 2 অক্ষর হয়, 1 অক্ষর হয়। তো এর সাথে মিল থাকার কারণে এটা কি হয়ে গেছে? এই শব্দগুলো মাবনি হয়ে গেছে। আমি মনে হয় বুঝাতে পেরেছি। হ্যাঁ, এরপর যে আলোচনা করবে ওনারা 3 নাম্বার শেষ করেছে। 4 নাম্বার বলছে एसएम एमन एसएम जेटा एसएम का मबनी असल की जगह ओके ओके और मुस्तामाल होना। এটা কেমন কথা? মানে মাবনি আসলের জায়গায় থাকলে সেটা মাবনি হয়ে যাবে। মানে মাবনি বানানোর জন্য যত কিছু দরকার সব করতে হবে আমাকে। এখন বলতেছে মাবনি আসলের জায়গায় হোক অথবা মাবনি আসলের জায়গায় মুস্তামাল হোক। যেমন নাজালি শব্দের অর্থ হচ্ছে, এটাকে ইসমে ফেল বলা হয়। আমরা ইসমে ফেলের আলোচনায় বিস্তারিত আলোচনা করব। ইসমু ফেয়ালিন অর্থাৎ ইসমু ফেয়ালিন, এটা হলো ফেলের এসএম। তো ফেলটা কি তাহলে? বলছে ফেল হচ্ছে ফেল হচ্ছে ইংজিল। ইংজিল ইংজিল ফেলের যেটা এসমে ফেল সেটা হচ্ছে এই নাজালি এসএমটা। এই নাজালি এসএমটাও মাবনি। কেন মাবনি? দেখেন এই যে নাজালি শব্দটা, এই শব্দটা আসছে কার জায়গায় বসছে? ইংজিলের জায়গায় বসছে। তো ইংজিল শব্দটা তো আমরা হাজার মারুফ মাবনি আসল। তো মাবনি আসলের জায়গায় কেন বসলো? বসার কারণে এটা কি হয়ে গেছে? বলছে মাবনি আসল কি জায়গা ওয়াকে আর মুস্তামাল হোনা, মাবনি আসল জায়গায় ব্যবহার হয়েছে। নাজালি ইয়া ইংজিল আমরে হাজার মারুফ মাবনি আসল কি জায়গা ওয়াকে আর মুস্তামাল হয়। জায়গা এখানে ভিতরে আছে, পাচ্ছি না। এরপর বলতেছে 5 নাম্বার 5 নম্বরে কি বলছে? 5 নম্বরে বলতেছে एसएम का इस मबनी के हम ओजन और हम शक्ल होना जो मबनी असल की जगह वो क्या हो। এটা আবার কেমন কথা? বলছে দেখেন নাজালি শব্দটা, আপনি তো নাজালি বললেন, তো নাজালিটা তো আমি বুঝলাম, নাজালিটা আপনি কেন মাবনি বললেন? এটা ইংজিলের জায়গায় বসছে। আর ইংজিল শব্দটা কি? সরি, ইংজিল শব্দটা তো মাবনি আসল, তাহলে মাবনি আসলের জায়গায় বসছে, ঠিক আছে। এই জন্য ফাজারি, ফাজারি বিমানা ফুজুর, ফুজুর অর্থ। এখন এই ফুজুর অর্থ, ফাজারি যে ফুজুর অর্থ বলতেছে, এটা কেন মাবনি? এটা তো মাবনি হওয়ার কারণ, এটা তো আর এমন না যে কোনো মাবনি আসলের জায়গায় বসছে। কয় না, মাবনি আসলের জায়গায় বসে নাই, কিন্তু এই যে শব্দটা নাজালির জায়গায় বসছে, নাজালির ওজনের সাথে মিলছে। যেহেতু নাজালির ওজনের সাথে মিলছে, এজন্য ফাজারি ওজনটাও মাবনি হবে। যেহেতু নাজালি নিজে আছে ইংজিলের জায়গায়, ইংজিল মাবনি আসল, এজন্য মানে কোনো এক সুরতে এটার এমন মাবনি বানাইতে হবে আমাকে। সহজ কথা বলছে इस मबनी के हम ओजन और हम शक्ल होना जो मबनी असल के জায়গা ওকে हो। মাবনি আসলের জায়গায় এমন কেউ বসছে, এমন কারো ওজন হাম ওজন অথবা হাম শেকেল হয়, তার সাথে যদি কোনো রকম আকৃতিতে মিলে যায় তাহলেও সে মাবনি। আল্লাহ সুবহান। তো এরপর বললো কি মাবনি আসল জায়গা ওকে হয় না।
जैसे ফাজারি হাওয়ারি। এরপরে বলছে 6 নাম্বার, 7 প্রকার তো বলছে, তো 6 নাম্বার যেটা সেটা হচ্ছে এসএম মুশাবা মাবনি আসল কি জায়গা ওকে হোনা, মাবনি আসল কি জায়গা ওকে হোনা, মাবনি আসলের জায়গায় মুশাবা মাবনি আসলের জায়গায় ওকে হোনা। দেখেন মুশাবা মাবনির জায়গায় মানে কি খেয়াল করেন, জমির এটা কি মাবনি আসল? মাবনি আসল না, মুশাবা মাবনি। কারণ হচ্ছে নিজের অর্থ প্রকাশ করতে আরেকজনের দিকে মহতাজ, হুয়া মানে কি নিশ্চয়ই জায়েদ বা কেউ একজন আছে। তো যেহেতু নিজে মুশাবা মাবনির জায়গায়ও যদি কেউ বসে তাইলে তারেও আমরা মাবনি বানাবো। যেমন ইয়া জাইদু, কই জাইদু এটা মোরাব না মাবনি, মনে রাখবেন এটা কিন্তু জাইদুন না, জাইদু মাবনি আলাদা দম, দম্মার পর কয় এটা মোরাব না মাবনি। কয় ভাই এটা মোরাব মাবনি, কেন মাবনি হলো? কয় এটার কারণ হচ্ছে ইয়াটা হচ্ছে ইয়া বিমান আদউ বা আতলুবু, তো আদউ সরি আদউ। দ্বিতীয় বিষয় হচ্ছে জাইদুনটা আসছে জাইদান, হ্যাঁ জাইদান, তা আদউ জাইদান ছিল, তো জাইদানটা কার জায়গায় বসছে? আদউ, এই জায়দানটা মূলত কা একটা জমির আছে এখানে, তো জমিরের জায়গায় যেহেতু বসছে এই জন্য জমিরের জায়গায় যেহেতু একটা ফেল বসছে, এটা যদিও বেশি একটা গ্রহণযোগ্য না, অনেক কিছু মেনে আসে না, ওনারা লেখছে আমরা বলতে আছি। মুশাবা মাবনি কি জায়গা ওকে হয় না, যেমন ইয়া জাইদু মুনাদা মাবনি আলামাতে রফা মাবনি আলাদ দম আর কি। আদউ কি কাফ, আদুর পরে যে কাফ রয়েছে এটা আপনারা বুঝবেন কি জায়গা ওকে হয় না। আবার আদউ কা কাফ খেতাবে ইসমি জালিকা কি কাফ খেতাবে হারফি মুশাবাহাত। এরপরে যে কথাগুলা আমরা দ্বিতীয় 7 নম্বর যে কথাটা বলবে মুশাবা মাবনি কি তরফ মুদাফ হোনা, বলতেছে কোন একটা মুশাবা মাবনির দিকে ইজাফত হইছে তাইলেও সে মাবনির ভিতরে চলে যাবে। কেমনে? মনে করেন আপনার মুশাবা মাবনির সাথে ইজাফত কিভাবে হয় আপনি দেখেন, তিনি বলছেন মিন আযাবি ইয়াউমা ইযিন, এখানে এই যে ইয়াউমা, এই ইয়াউমা ইযিন শব্দটা ছিল ইয়াউমা ঈদ কানা কাযা, কানা কাযা, হ্যাঁ এই কথাগুলো আমরা আলোচনা করব পরবর্তীতে। ইয়াউমা ঈদ কানা কাযা, কয় এই যে ঈদ শব্দটা আপনি দেখতেছেন এই শব্দটা মুশাবা মাবনি, মাবনি না কিন্তু মুশাবা মাবনি, মাবনির সাথে সাদৃশ্য রাখে। আর এই মাবনি মুশাবা মাবনি কি তরফ মুদাফ না, এসএমটা এখন মুদাফ মাবনির দিকে ইজাফত হওয়ার কারণে এই যে আদাবি হয়েছে, হওয়ার কথা ছিল আদাবি ইয়াউমি ইদিন, কয় না হবে না, কয় ইয়াউমা ইদিন হবে না, ইয়াউমা ইদিন হবে না, ইয়াউমা হবে। কয় কেন মা হবে? কয় আদাবি তো মুদাফ আছে, আদাবি মুদাফ থাকার পরেও কেন ইয়াউমা ইদিন ইয়াউমা হবে কেন? কয়টা মাবনি হয়েছে? কেন মাবনি হয়েছে? কারণ হচ্ছে মুশাবা মাবনি, মাবনি আসল কি তরফ মুজাফ হোনা, কার সাথে যে মুজাফ হয়েছে? মুশাবা মাবনিকে তরফ মুজাফ হয়েছে। তো এইভাবে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ করে মূলত মুশাবা মাবনির মধ্যে ওয়ালা ইউশবিহু মাবনি আল আসলি, এই অল্প কথার মধ্যে পুরো মাবনি জগৎকে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ আপনি যদি বলেন যে এই যে শব্দগুলো ওয়ালা ইউশবিহু মাবনি আল আসলি, এই ওয়ালা ইউশবিহু মাবনি আল আসলির মধ্যে অবশ্যই সবগুলো বিধান থাকবে। তাহলে আমাদের দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ওয়ালা ইউশবিহু মাবনি আল আসলি, মাবনি আসলের সাথে কি রাখবে না? সাদৃশ্য রাখবে না। এই তো মুশাবা মাবনি দ্বিতীয় যে আলোচনা করেছে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না। যেমন জাইদুন ফি কমা জাইদ, এই যে কমা জাইদুন এখানে কি আছে? কমা জাইদুনটা তার কিভাবে পতিত হয়েছে 1 নাম্বার, এবং মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না এজন্য মরাব। কিন্তু শুধু লা জাইদুন ওয়াহদা, জাইদুন এখানে জাইদুন পড়া যাবে না, জায়দ মাবনি আল ওয়াকফ, জায়দ ওয়াহদা একা, সেটা কিন্তু না, অর্থাৎ সেটা মাবনি থেকে যাবে। এরপরে কি বললো? লি আদামের তারকিব, কারণ হচ্ছে জায়দ আদামের তারকিব, তারকিবের মধ্যে পড়ে নাই, কোনো আমেল নাই, আমেল না থাকার কারণে এটা বাতিস। ওলা হাউলাই, কয় যে হালা হাউলাইটা এটাও মরাব হবে না, কয় কেন? ফি কম হাউলাই, হাউলাইয়ের মধ্যে যে কমা, হাউলাইয়ের মধ্যে যেটা কম আছে সেখানেও হবে না, কয় কেন হবে না? এর কারণ হলো
লি উজুদি শিবহি, মিল পাওয়া যাওয়ার কারণে, মানে মুশাবা মাবনির সাথে মিল পাওয়ার যাওয়ার জন্য। আমরা বলছি মিল কোন দিক থেকে, এটা মুহতাজ, নিজের অর্থ নিজে প্রকাশ করতে যেমন হরফ পারে না, এই হাউলাইও পারে না। তারা তারা মানে কারা, নিশ্চয়ই কোনো লোকজন আছে। তো এরপরে অয়ুসাম্মা ইসমান, এর নামকরণ করা হয়েছে ইসমান মুতামাক্কিনান, এই যেই আপনার কি বলে মরাব, ইসমে মরাবের আরেকটা নাম হচ্ছে ইসমে মোতামাক্কিন, ইসমে মরাবের আরেকটা নাম হচ্ছে ইসমে মোতামাক্কিন। এই পরিভাষাগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ পরিভাষাগুলো যদি মাথায় না থাকে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নেই, শুধু মাথায় রাখতে হবে মরাবের আরেকটা নাম কি, মাবনির আরেকটা নাম কি। এই জিনিসগুলো যদি না বুঝি আমরা, এর আগে পূর্বের ক্লাসে আমরা আলোচনা করছি ইখবার বিহি, ইখবার আনহু, মাহকুম বিহি, মাহকুম আনহু, এরপর মুসনাদ ইলাই, মুসনাদ, এগুলো আলোচনাগুলো, এগুলো পরিভাষাগুলো মুখস্থ না করলে কিন্তু কিতাব বোঝাটা খুব কঠিন। এই জন্য আপনাদেরকে এগুলো মুখস্থ করার জন্য অনুরোধ করছি।